আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সকাল 10:30 বেজে 32 মিনিট হয়ে 33 সেকেন্ড। আজ 40 কার্তিক 30 জানুয়ারি। খবর পড়ছি আবল তাবল চৌধুরীর ছোট ভাই হাসা মিসা চৌধুরীর খালাতো ভাই একে এম বিসিকলা চৌধুরী। খবর প্রচারিত হচ্ছে আমাদের আনোয়ার ভাইয়ের নৌকার এই বহল আগরতলা উগারপুর কেন্দ্র থেকে। প্রথমেই শুনুন খবরের শিরোনাম। আমাদের আজকের এই নৌবহরের প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন অল্প কিছুদিনের মধ্যেই সরকারি সফরে ঠেলাগাড়ি করে সৈয়দ আলী আরব চলে যাবেন। বিস্তারিত তথ্যে জানা গেছে তিনি আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না। এদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার ভাই সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিকে আমাদের বাণিজ্য মন্ত্রী স্বপন ভাইয়ের সাথে পাকিস্তানের আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিকে আমাদের যোগাযোগ মন্ত্রী হৃদয় ভাই জানিয়েছেন আজকে ঢাকা এবং কিশোরগঞ্জ মহাসড়কে একটি মশার সঙ্গে ধাক্কাকে একটি যাত্রী বোঝাই বাস খাদে পড়ে গিয়েছে। থাকবে খেলার খবর, হারানোর সংবাদ, এবারে বিস্তারিত সংবাদ। খবর পড়ছি আবল তাবল চৌধুরীর ছোট ভাই হাসা মিসা চৌধুরীর খালাতো ভাই একে এম বিসিকলা চৌধুরী মোহাম্মদ আব্দুল আউয়াল। আমাদের নৌবহরের মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন 3 দিনের সরকারি সফরে ঠেলাগাড়ি করে সৈয়দ আলী আরব রওনা হয়ে গেছেন। বিস্তারিত তথ্যে জানা গেছে তিনি আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না। ওনার জন্য যদি কোনো ভাইয়ের দুঃখ কষ্ট যন্ত্রণা লেগে থাকে তাহলে আপনি পাশ নিয়ে গাড়ি চাপায় পড়ে বিষকে আত্মহত্যা করতে পারেন, কিন্তু আমার কথায় মরতে যায় না। এদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হৃদয় ভাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বলা হয়েছে আমাদের নৌবহর থেকে পাকিস্তানকে শুটকি চেপা দেয়া হবে, আর পাকিস্তান থেকে আমাদেরকে খালি গমের বস্তা দেওয়া হবে। উক্ত খালি গমের বস্তা বাংলাদেশের যত অসহায় দুস্থ প্রতিবন্ধী লোলা ল্যাংরা চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার আছেন ওনাদের মধ্যে বিতরণ করা হবে, কারণ এরা সারা বছরেই অভাব অনটনে থাকেন এবং গরিবের মাল লুটে ফুটে খান। এদিকে আমাদের যোগাযোগ মন্ত্রী স্বপন ভাই জানিয়েছেন আজ ঢাকা এবং কটিয়াদি মহাসড়কের মধ্যে একটি মশার সঙ্গে একটি যাত্রী বোঝাই বাস কাঁধে পড়ে গিয়েছে। এতে অনেক লোক আহত এবং অনেক লোক নিহত হয়েছেন, তবে মশার কোনো ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আহত লোকদেরকে ঢাকা আজিমপুর গুরুস্থানে দাফন করা হয়েছে, আর নিহত লোকদেরকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত অ্যাক্সিডেন্টের পর মশাটি পালিয়ে যাচ্ছিল। বাংলাদেশ সেনাবাহিনী মশাটিকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিক্ষেপ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলখানার দেয়াল ভেঙে মশাটি পালিয়ে গেছে। এদিকে আমাদের আনোয়ার ভাই জানিয়েছেন ঢাকা গুলিস্তানের মোড় থেকে একজন ভদ্র মহিলার মানিব্যাগ থেকে একটি মালগাড়ি ডাব্বা হারানো গিয়েছে। যদি কোনো সুহৃদয় ব্যক্তি মালগাড়ি ডাব্বার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের নৌবহরে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, এতে আপনাকে পুরস্কৃত করা হবে। এদিকে আমাদের নৌবহর থেকে 80 বছরের একটি যুবতী কন্যা আমাদের শিল্পী ঐশী হারানো গিয়েছে। যদি কোনো সুহৃদয় ব্যক্তি কন্যাটির সন্ধান পেয়ে থাকেন আমাদের আনোয়ার ভাইয়ের কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এবারে খেলার খবর। প্রথমে ফুটবল। বাংলাদেশের 1 নম্বর জাতীয় স্টেডিয়াম কটিয়াদি উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ এক ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এতে আর্জেন্টিনার ম্যারাডোনা ও ব্রাজিলের রোমারিও অংশগ্রহণ করবে। উক্ত খেলা বাংলাদেশের প্রতি ঘরে ঘরে টেলিভিশনে দেখানো হবে। যাদের ঘরে টেলিভিশন নেই তারা ঘরের বেড়ায় সাদা চুন চেপে উক্ত খেলা উপভোগ করবেন। সব শেষে আবহাওয়া। আমাদের আবহাওয়াবিদ সুমন ভাই জানিয়েছেন আজকে সারা দেশের উপর দিয়ে জোর হাওয়া বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যেসব এলাকায় আমাদের নৌ চলবে সেখানে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ছোট ছোট ঘর বাড়িকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, আর যত বড় বড় টিনের ঘরের বেড়া চুক্ত বেড়া খুলে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে, যাতে সহজেই বাতাসে ঘর বাড়ি উড়িয়ে নিতে পারে, বাতাসে যেন কোনো কষ্ট না হয়। আগামীকাল সূর্যোদয় বেলা 10:20, সূর্যাস্ত রাত 11:45। বাংলা সংবাদ এখানে শেষ করছি। কিছুক্ষণ পর শুনবেন ইংরেজি বুলেটিন।